না আসে তাহলে খেয়াল করবে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এই যেন খেয়াল করে নামাজ পড়বে। আগত ব্যক্তি আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন আসবে? কিয়ামত সম্পর্কে আপনি একটু আমাকে বলেন। নবীজি বলেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। প্রশ্নকারীর চাইতে আমি বেশি কিছু জানি না। অর্থাৎ তুমি যে আমাকে প্রশ্ন করলে, তুমিও যাহা জানো আমিও তাহা জানি। কিয়ামত কখন আসবে, কিয়ামত সম্পর্কে আমার কোনো কিছু জানা নাই। তবে কিয়ামতের আলামত সম্পর্কে আমি তোমাকে কিছু বলতে পারি। নবীজি বলেন, ইজা ওয়ালাদাতিল মারআতু রাব্বাতাহা, অন্য হাদিসে আছে আনতালিজাল আমাতু রাব্বাতাহা, ইজা হুফাতাল উরাতুল রুসুন নাস তাতাওয়ালুনা ফিল বুনিয়ান আনসারাফা রাসূলু হাযা জিবরাইলু। নবীজি বলেন, কিয়ামতের আলামত হলো চাষি তার মনিবকে জন্মদান করবে। লম্বপ্রায় খালি পায়ের মানুষ, অর্থাৎ ছিন্নমূল যারা অসহায়, তাদের সামাজিক কোনো মর্যাদা নাই, সামাজিক কোনো অবস্থান নাই, তারা মানুষের সর্দার হবে। নিকৃষ্ট মানুষ মানুষের সর্দার হবে। নিকৃষ্ট মানুষ সমাজের সর্দার হবে, সমাজ পরিচালনা করবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, প্রধানমন্ত্রী হবে, যারা সমাজের মধ্যে নিকৃষ্ট শ্রেণীর। এটা হইল কিয়ামতের আলামত। আরো বলেন, এটা তাওয়ালুনা ফিল বুনিয়ান, মানুষ বড় বড় অট্টালিকা তৈরি করবে। কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার হুজরা থেকে বের হলেন। বের হয়ে দেখে সাহাবীরা জটলা পাকাইয়া কিছু নিয়ে আলোচনা করছেন। নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি বিষয়ে আলোচনা করতেছো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাসিহুদ দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছি, দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছি। নবীজি বলেন, 10টি আলামত না আসা পর্যন্ত, 10টি আলামত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, কিয়ামত আসবে না। 10টি আলামতের মধ্যে একটি হলো আদ-দুখান, পৃথিবীর মধ্যে ধোঁয়া সৃষ্টি হবে। আর দাজ্জাল, 2 নম্বরে দাজ্জাল আসবে। দাব্বাতুল আরদ, সিরিয়া সাফা মারওয়ার মাঝখানে, সাফা মারওয়ার মাঝখান থেকে একটি প্রাণী বের হবে। সেই প্রাণীটা দেখতে উটের মতো হবে। ইয়াতাকাল্লামুনা মা'আন নাস, এই প্রাণী মানুষের সাথে কথা বলবে। সে বলবে, আব্দুর রহমান কেমন আছো? তাকাই দেখবে যে একটি প্রাণী আমাকে বলতেছে, আব্দুর রহমান কেমন আছো? ওই প্রাণীটি মানুষের সাথে কথা বলবে। কিয়ামতের আলামত, পশ্চিম সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। কিয়ামতের আলামত, নুজুলে ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উম্মত হয়ে পৃথিবীতে আবার নেমে আসবে। ঈসা নবীকে ইহুদিরা 40 জন ইহুদি তার বাড়ি ঘেরাও করেছেন। 40 জন ইহুদি ঘেরাও করে তাকে হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করে ভিতরে প্রবেশ করলো।
ভিতরে ঢোকার পরে আল্লাহ তাআলা ঈসা নবীকে বাড়ির ছাদ ভাগ করে আসমানে উঠে নিলেন। আর যে সর্বপ্রথম ঈসা নবীকে হত্যা করার জন্য ঘরে ঢুকলো, তার উপরের অংশ ঈসা নবীর চেহারার মতো করে দিল, আর নিচের অংশ তার মতোই থাকলো। পরবর্তী 39 জন লোক ঘরে ঢোকার পরে দেখা যায় ঈসা নবী নাই, কিন্তু ঈসা নবীর মতো একজনকে পাওয়া গেল। তখন তারা তাকে ধরলো, তুই ঈসা? সে বলে না, আমি তো ঈসা না, আমি তোমাদের লোক। বা না, তো ঈসার মতো দেখা যায়। আমি ঈসা হইলে আমরা 40 জনের 39 জন, আর একজন গেল কোথায়? আর একজন তো আমি। তখন এই 40 জনের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। একদল বলে এই ঈসা, আর একদল বলে এনি আমাদের লোক ঈসা না। আল্লাহ বলেন ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু, তারা ইহুদিরা ঈসা নবীকে হত্যাও করতে পারে নাই এবং শুলে চড়াইতেও পারে নাই, বরং তারা নিজেরা আপোষের মধ্যে দ্বন্দ্বে সংঘাতে সন্দেহের মধ্যে লিপ্ত হয়ে পড়ছে। আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানে উঠে নিলেন। ঈসা নবীকে কিয়ামতের পূর্বে আবার আসমান থেকে জীবিত অবস্থায় এই নবীর উম্মত হয়ে, শেষ নবীর উম্মত হয়ে পৃথিবীতে আবার নামিয়ে দিবেন কিয়ামতের পূর্বক্ষণে। কোথায় নামাবেন? হাদিসের মধ্যে নবীজি বলেন শাম দেশে সাদা গম্বুজওয়ালা মসজিদের উপরে, গম্বুজের উপরে ফজরের সময় ঈসা নবী নেমে আসবে। ওই সময় দাজ্জাল সারা পৃথিবীকে নিজের কবজার মধ্যে নিয়ে নেবে। দাজ্জালের হাতে থাকবে জান্নাত, আর হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল মানুষকে বলবে তোমরা আমাকে খোদা মানো, তুমি যদি আমাকে খোদা মানো তাহলে আমার হাতে জান্নাত আছে, তোমাকে জান্নাতে দিয়ে দেব, আর আমাকে খোদা না মানলে তোমাকে জাহান্নামে যেতে হবে। আর জান্নাত জাহান্নাম দেখাবে। তাদের ঈমান দুর্বল, তারা দাজ্জালের ধোঁকায় পড়ে দাজ্জালকে খোদা মেনে ফেলবে। দাজ্জালকে খোদা মেনে জাহান্নামী হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর যারা তাদের ঈমান হবে শক্তিশালী, পাকাপোক্ত ঈমানওয়ালারা, তারা দাজ্জালকে বলবে তুই দাজ্জাল, কাফের, তুই কখনো আমাদের খোদা হতে পারবি না, খোদা হওয়ার যোগ্যতা রাখো না। নবীজি বলেন দাজ্জালের 1 চোখ হবে কানা, আর তোমাদের প্রভু কানা না। রব কখনো কানা হইতে পারে না, কানা হবে না, দাজ্জাল কানা হবে। ঈমানওয়ালারা বলবে, ঈমানদার বলবে তুমি কাফের। তখন দাজ্জাল বলবে আমি তোমাকে হত্যা করতে পারি, আবার জীবিত করতে পারি। দাজ্জালে তরবারি নিয়ে এক কোপ দিয়ে ওই ঈমানদারকে 2 টুকরো করে ফেলবে। 2 টুকরা করার পরে আবার তার জীবন দান করে বলবে দেখো আমি খোদা, তুমি আমাকে খোদা মানো, তোমাকে একবার হত্যা করলাম, আবার তোমাকে আমি জীবিত করে ফেললাম। ঈমানদার বলবেন নবীজি বলে দিয়েছেন যে তুমি হত্যা করতে পারবে, আবার জীবিত করতে পারবে, তবুও তুমি কাফের, দাজ্জাল, মিথ্যাবাদী, তোমাকে আমি খোদা মানতে পারি না। দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। কিয়ামতের পূর্বক্ষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে গায়েব জাননেওয়ালা মনে করবে যে আল্লাহ ছাড়া আমার বিশ্বাস গায়েব জানে, আমার ওলি আমার গায়েব জানে, অমুক হুজুরের অমুক লোক গায়েব জানে,
নবীজি বলেন তাহলে তারা ঈমান হারা হয়ে যাবে, তাদের ঈমান থাকবে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গায়েব জানে না। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি নবীর খুব আশিক ছিলেন, খুব নবীকে ভালোবাসতেন। মদিনা শরীফের মধ্যে তার ইন্তেকাল হবে, তার ইন্তেকাল যাতে হয় এই জন্য সে মদিনা শরীফ থেকে কখনো বাইরে বের হতেন না, সর্বদা মদিনার পাশেই থাকতেন, রওজার পাশেই থাকতেন। তিনি মক্কা শরীফেও আসতেন না। একবার মনে চাইলো উমরা করে আসি, মক্কায় উমরা করতে যাব, কিন্তু মনে মনে ভাবলেন আমি যদি মদিনা থেকে বের হয়ে যাই আর যদি আমার জান চলে যায়, আমি মারা যাই, তাহলে তো আমার কবর আর মদিনায় হবে না। তো তিনি ইস্তেখারা করলেন যে আমি মদিনা থেকে বের হব কিনা। ইস্তেখারা করলেন। ইস্তেখারা কি? ইস্তেখারা হলো কোন বিষয় যখন সামনে আসে আমি এই কাজটা করব কি করব না, এই জন্য আল্লাহর সাথে পরামর্শ করা। আল্লাহর সাথে আবার কিভাবে পরামর্শ করেন? নবীজি শিক্ষা দিয়েছেন, তুমি 2 রাকাত নামাজ পড়ে পবিত্র হয়ে বিছানা পবিত্র করে রাত্রে 2 রাকাত নামাজ পড়ে একটি দোয়া আছে, দোয়াটি পাঠ করে ঘুমাইলে আল্লাহ তাআলা তোমাকে রাত্রে তোমার অন্তরের মধ্যে ঢেলে দিবেন তুমি এই কাজটা করো, অথবা ঢেলে দিবেন যে না তুমি এই কাজটা করিও না। এর নাম হলো ইস্তেখারা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা করলেন যে আমি মক্কায় যাব কি যাব না। ইস্তেখারার মধ্যে রাত্রে স্বপ্ন দেখেন 5টি আঙ্গুল, এতটুকু দেখলে উঠে চিন্তা করলেন যে আমার হায়াত 5 বছর আছে না 5 মাস না 5 দিন, আমি তো কিছুই বুঝতাম না। তার খাদেমকে বললেন যাও ওই জমানার স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন। স্বপ্নে কেউ কিছু দেখলে কারো কাছে বলা নিষেধ। যারা আল্লাহর ওলি স্বপ্নের ব্যাখ্যা জানে তাদের কাছে জিজ্ঞাসা করতে হয় আমি এটা স্বপ্ন দেখছি, এর ব্যাখ্যা কি হইতে পারে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে পাঠাইলেন যাও আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, আমার এই স্বপ্নের ব্যাখ্যা জানে আসো। খাদেম বলেন যে এক লোক স্বপ্ন দেখেছে 5টি আঙ্গুল, এর ব্যাখ্যা কি হবে? আল্লামা ইবনে সিরিন বলেন স্বপ্নে কে দেখেছেন তার নাম না বললে আমি এই স্বপ্নের ব্যাখ্যা করব না। খাদেমের কাছে বলে দিচ্ছেন তুমি আমার নাম বলবা না, স্বপ্নের কথা বলবা আর ব্যাখ্যা দেয় না আসবা। আল্লামা ইবনে সিরিন বলেন এই লোকটাকে তাহা না বললে আমি স্বপ্নের ব্যাখ্যা বলে দিব না। বাধ্য হয়ে বললেন যে হুজুর এই লোকটি আর কেউ না, এই যুগের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন শোনো এই 5টি আঙ্গুলের অর্থ হলো 5টি জিনিস আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। সূরাতুল লুকমান ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর কোন ব্যক্তি কিয়ামত সম্পর্কে কখন হবে কিয়ামত আর কেউ জানে না। কোন মেঘে বৃষ্টি হবে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আমরা যা শুনলাম বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল তৌফিক করুন। আমাদের বসে বসে মূল্যবান জ্ঞান শেষ করুন।
শেষ শেষ